হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিও 320B। এই ফোনটার চার্জিং এবং ডেটা যে লাইনটা রয়েছে সেই লাইন সম্পর্কে। তো এই যে স্ক্রিনটার মধ্যে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জিও 320Bর সার্কিট বোর্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তো এটার ডেটা লাইনটা এবং চার্জিং লাইনটা দুটোরই কমপ্লিট লাইন এবং যে ট্র্যাকগুলো আছে কোন কোন কম্পোনেন্টকে টাচ করে যাচ্ছে তার কমপ্লিট ডিটেলসটা আমি বলছি। তো এখানে কানেক্টারটাকে যে আমাদের ইউএসবি কানেক্টার থাকে সেই ইউএসবি কানেক্টারটাকে আমরা এখানে জুম করছি। তো তোমরা প্রত্যেকেই জানো যে ইউএসবি কানেক্টারটা রয়েছে, ইউএসবি কানেক্টারের 5টা পিন রয়েছে। 5টা পিনের মধ্যে এটা হচ্ছে পজিটিভ, মানে চার্জিংয়ের পজিটিভ। এই সবুজ কালারের যেটা দেখছো সেটা হচ্ছে ডিএম, যেটা ইয়েলো কালারের দেখছো সেটা হচ্ছে তোমার ডিপি, এটা এনসি থাকে এবং এইটা হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট। তো সবার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিবাস বা চার্জিংয়ের যে পজিটিভ কানেকশানটা আছে সেই কানেকশানটা কোথায় কোথায় কানেক্ট হচ্ছে। যেমন চার্জিংয়ের যে কানেকশানটা আছে সেই কানেকশানটা এখান থেকে সরাসরি চলে আসছে আমাদের এই যে প্রথম ঠিক কানেক্টারের পাশেই একটা টিপস রয়েছে, টেস্ট পয়েন্ট রয়েছে, সেই টেস্ট পয়েন্টের সঙ্গে কানেক্ট হচ্ছে। তারপরে এখানে একটা ডায়োড আছে, এই ডায়োডটার সঙ্গে কানেক্ট হচ্ছে। ডায়োডের এই দিকটা কিন্তু এটা একটা জেনার ডায়োড, ভোল্টেজ রেগুলেটেড ডায়োড। তো এই যে ডায়োডটা রয়েছে এই ডায়োডটার এই দিকটা হচ্ছে নেগেটিভ সাইড আর এই দিকটা হচ্ছে পজিটিভ সাইড। আমরা প্রত্যেকে জানি জেনার ডায়োডের কানেকশন কীরকম হয়। জেনার ডায়োড সবসময় আমাদের রিভার্স বায়াসে কানেক্ট হয়, তো এটা হচ্ছে জেনার ডায়োড যেটা রিভার্স বায়াসে কানেক্ট রয়েছে। তো এখানে আমাদের এই পজিটিভ পয়েন্টটা এখান থেকে এসে এই ডায়োডের এই পয়েন্টের মধ্যে টাচ হচ্ছে। এখানে একটা কয়েল রয়েছে, এই কয়েলটা যদি কখনো এই কয়েলটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই কয়েলটাকে আমরা জাম্পার করতে পারি। এখান থেকে চলে আসছে এটা একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটার এদিকটা হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট, এদিকটা হচ্ছে কি আমাদের পজিটিভ পয়েন্ট। সেক্ষেত্রে এই ক্যাপাসিটার যদি কখনো শর্টেজ হয় সেক্ষেত্রে আমাদের চার্জিংয়ের যে পজিটিভ কানেকশানটা আছে সেটা কিন্তু শর্টেজ হতে পারে। এবার চলে আসছে এখান থেকে কানেকশানটা এই একটা 6 পিনের আইসি, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি চার্জিংয়ের আইসি। ঠিক আছে, নর্মাল আমরা 6 পিনের যে এটাকে চায়না ফোনের যেগুলো দেখেছিলাম যেগুলো 6 পিনের যে আইসিটা হতো সেই আইসিতে কি হতো, এক সাইডে ইনপুট হতো এক সাইডে আউটপুট হতো এবং আউটপুট হয়ে সোজাসুজি সেটা ব্যাটারিতে চলে যেত। কিন্তু এখানে সেটা হয় না। এখানে কি হয়, এইটা আমাদের 6 পিনের চার্জিং আইসি, এখান থেকে এইটা হচ্ছে ভিভাসের পজিটিভ ইনপুট পয়েন্ট, এখান থেকে গেল এবং এদিকটা দিয়ে আমাদের চার্জিং ভোল্টেজটা আউটপুট হয়। আর এখানে যে বাকি যে 4টে পয়েন্ট দেখা যাচ্ছে এই 4টে পয়েন্ট হচ্ছে আমাদের নেগেটিভ কানেকশান। এই 4টে পয়েন্ট আমাদের বোর্ডের নেগেটিভ কন্টিনিউ, এটা যদি আমরা গ্রাউন্ডের সঙ্গে কন্টিনিউ টেস্ট করি সেক্ষেত্রে গ্রাউন্ডের সঙ্গে কন্টিনিউটি পাওয়া যাবে। তো এখান থেকে আমার চার্জিং ভোল্টেজটা আউটপুট হচ্ছে, চার্জিং ভোল্টেজ এখান থেকে আউটপুট হয়ে এখানে এই কম্পোনেন্ট হয়ে সোজাসুজি এখানে একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার হয়ে এই লাইনটা সোজাসুজি চলে যাচ্ছে আমাদের যে পাওয়ার আইসিটা আছে সেই পাওয়ার আইসির মধ্যে। এখানে সোজাসুজি এই পাওয়ার আইসিতে চলে আসলো, এই যে ভিভাস পয়েন্ট এটা সোজাসুজি ঢুকছে পাওয়ার আইসির এই দুটো পয়েন্টের মধ্যে। এবার যখন আউটপুট হচ্ছে এটা ভিভ্যাট কানেকশান দিয়ে আউটপুট হচ্ছে, এই যে ভিভ্যাটের কানেকশান এখান দিয়ে আউটপুট হয়ে এখানে একটা ক্যাপাসিটার, ক্যাপাসিটার হয়ে সোজাসুজি চলে আসছে আমাদের কয়েকটা কম্পোনেন্ট হয়ে ব্যাটারি কানেক্টরের মধ্যে। যেমন এখানে কোথায় আসছে, এখানে এই যে জিরো লেখা একটা রেজিস্টার বা এটাকে জাম্পারও বলা যায়, এখান থেকে কানেকশান আসছে ক্যাপাসিটার, ক্যাপাসিটার হয়ে এই দিক দিয়ে সোজাসুজি এই কানেকশানটা যাচ্ছে। এবার চার্জিং প্রবলেম হওয়া মানে কি এই পুরো কানেকশানটা কিন্তু ঠিক থাকে কারণ ফোন অন হচ্ছে এবং এই ভি ব্যাটারি কানেকশানটা আমাদের আইসি পর্যন্ত ঢুকছে। যদি কখনো এরকম দেখা যায় যে ফোন অন হচ্ছে না সেক্ষেত্রে এই লাইনের প্রবলেম হতো, কিন্তু ফোন অন হচ্ছে কিন্তু চার্জ হচ্ছে না সেক্ষেত্রে আমাদের এই ভি ব্যাটারি কানেকশানটা ঠিক থাকে। আমাদের যেটা চেক করতে হয় সেটা হচ্ছে এই ভি বাসের কানেকশানটা, ভি বাস কানেকশানটুকুকে চেক করতে হবে, মানে এইটুকু আমাদের এই ডিসি ডিসি কনভার্টার বা পাওয়ার আইসির মধ্যে ঢুকছে কিনা। এটা গেলো চার্জিংয়ের কানেকশান। নেক্সট হচ্ছে ডিএম অ্যান্ড ডিপি, এটা কী আছে, এই ডিএমডিপি যেটা কানেকশান আছে এখান থেকে সোজাসুজি এটা চলে আসছে, এখানে দুটো টেস্ট পয়েন্ট থাকে, এই একটা টেস্ট পয়েন্ট এই একটা টেস্ট পয়েন্ট। এই ডিএমডিপি যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা জিও ফোনের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা কারণের জন্য, কারণ যদি কোনো সফটওয়্যার প্রবলেম হয় বা কিছু সেক্ষেত্রে আমাদের এই ডিএমডিপি পয়েন্ট ছাড়া আমরা সফটওয়্যার করতে পারবো না। তো এখানে এই ডিএমডিপি পয়েন্ট যেটা আছে এটা হচ্ছে ডিএম পয়েন্ট আর এটা হচ্ছে ডিপি পয়েন্ট। এখান থেকে সোজা আসছে এসে এখানে এই যে দুটো ডায়োড আছে, এই একটা ডায়োড এই একটা ডায়োড, এই দুটো ডায়োড হয়ে সোজাসুজি এখানে একটা প্যাকেজ কয়েল আছে, এই কয়েলের মধ্যে আসছে। এই কয়েলটাকে আমরা জাম্পার করতে পারি এবং যদি এই ডায়োডগুলো কখনো শর্টেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ডায়োডগুলোকে তুলে ফেলতে পারি, এখানে চেঞ্জ করে নতুন বসানোর কোনো আপাতত দরকার নেই। তো সেক্ষেত্রে
এই ডায়োডগুলোকে আমরা রিমুভ করতে পারি, আর পেছনে যে এই কয়েলটা রয়েছে প্যাকেজ কয়েল, এই কয়েলটাকে আমরা জাম্পার করতে পারি। এবার সোজাসুজি চলে আসছে এখান থেকে এই কানেকশানটা পয়েন্ট হয়ে সোজা আমাদের প্রসেসর বা সিপিইউ এর মধ্যে। এখান থেকে আসলাম, এটা ইএমসি, এখান থেকে চলে আসছে একদম সিপিইউ এর মধ্যে, এই দুটো পয়েন্টে। বোঝা গেল? ডিএমডিপির যে কানেকশানটা রয়েছে সেটা কিন্তু আমার ডাইরেক্ট প্রসেসরের সঙ্গে থাকছে, এটা কোনো পাওয়ার আইসির সঙ্গে থাকছে না। আর চার্জিংয়ের যে পয়েন্টটা আমার নর্মালি যেটা চায়নার চার্জিংয়ের যে লাইনটা বা চার্জার শপিনের যে চার্জিংয়ের আইসির যে কানেকশান, সেম কানেকশান, শুধু ওখানে ভি ব্যাটের পয়েন্টটা আমাদের সোজাসুজি চলে যেত ব্যাটারি কানেকশানে, কিন্তু এখানে ভি ব্যাটের কানেকশানটা সোজাসুজি ব্যাটারিতে যায় না, এটা আমাদের কোথায় ঢোকে? পাওয়ার আইসির মধ্যে। আশা করি তোমাদের প্রত্যেকটা বুঝতে পারা গেছে। যদিও কোনো রকম কোনো প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। আর নতুন অন্য কোনো মডেলের যদি ভিডিওর দরকার পড়ে বা অন্য কোনো মডেলের কোনো লাইনের দরকার পড়ে সেক্ষেত্রে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো।